একটা ছেলে যে সারা জীবন নিজের জন্য নতুন জামা কিনতে পারেনি, একটা মেয়ে যে নিজের বাবার কোটি টাকার সম্পত্তি ছেড়ে সেই ছেলেটার হাত ধরতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ছেলেটা বেঁচে ছিল, মেয়েটাও বেঁচে ছিল, তবুও তাদের ভালোবাসাটা বেঁচে থাকেনি। আজকের গল্পটা শুনলে হয়তো আপনি আপনার সবচেয়ে প্রিয় মানুষটার কথাই মনে করবেন। আর যদি সত্যিই কাউকে ভালোবেসে থাকেন, শেষ পর্যন্ত এই গল্পটা শুনে চোখের পানি ধরে রাখতে পারবেন কিনা সেটা আমি জানি না। বরিশালের এক ছোট্ট গ্রামে থাকতো নিহাত। বাবা অনেক আগেই মারা গেছেন। সংসারে শুধু বৃদ্ধ মা আর ছোট বোন। ভাঙা টিনের ঘর, বৃষ্টির রাতে ছাদের ফোঁটা গুনতে গুনতেই রাত শেষ হয়ে যেত। কিন্তু অভাবের মধ্যেও একটা জিনিস ছিল, সম্মান। নিহাদের মা সবসময় বলতেন, ক্ষুধা মানুষকে ছোট করে না বাবা, অসৎ পথ মানুষকে ছোট করে। এই কথাটাই বুকের ভেতর পাথরের মতো গেঁথে নিয়েছিল নিহাদ। সকালে বাজারে মাছের ঝুড়ি টানত, দুপুরে কলেজে যেত, রাতে ইট ভাটায় কাজ করত। ঘুম দিনে দুই তিন ঘুম দিনে 2-3 ঘন্টার বেশি কখনোই হতো না। কারণ মায়ের ওষুধ লাগবে, বোনের পড়ার খরচ লাগবে, আর ঘরের ভাঙ্গা চালটা ঠিক করতে হবে। নিজের জন্য তার কোনো স্বপ্ন ছিল না। অন্যদিকে একই কলেজে পড়তো মায়া, ধনী ব্যবসায়ীর একমাত্র মেয়ে। গাড়ি ছাড়া কোথাও যেত না, কিন্তু সবাই যেটা জানতো না, মায়ার হাসিটা ছিল নকল। কারণ ছোটবেলা থেকেই তার বাবা শুধু টাকা চিনতেন, মেয়ের মন নয়। একদিন কলেজ থেকে ফেরার সময় প্রচণ্ড বৃষ্টি নামল। সবাই দৌড়ে আশ্রয় নিল। হঠাৎ রাস্তার পাশে একটা বৃদ্ধ মানুষ অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অনেকেই তাকিয়ে দেখল, কিন্তু কেউ এগিয়ে গেল না। নিহাত নিজের ভিজে যাওয়া শার্ট খুলে লোকটার মাথার নিচে দিল। নিজের পকেটে থাকা শেষ 100 টাকা দিয়ে ওষুধ কিনে আনলো। সেদিন তার নিজের বাড়িতে চাল ছিল না, তবুও শেষ টাকাটা একজন অচেনা মানুষের জন্য খরচ করলো। দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল মায়া। সেদিন প্রথমবার সে কোনো ছেলের চেহারা দেখে নয়, তার মন দেখে ভালোবেসে ফেলেছিল। এরপর থেকে মায়া প্রতিদিন কলেজে শুধু একটা মানুষকেই খুঁজত, নিহাত। কিন্তু নিহাত কখনো তার দিকে তাকাতো না। সে জানতো গরিব মানুষের চোখে স্বপ্ন মানায় না। একদিন মায়া নিজেই এসে বলল, তুমি আমাকে এড়িয়ে চলো কেন? নিহাত মুচকি হেসে উত্তর দিল, কারণ যে আকাশে হাত পৌঁছাবে না সেদিকে তাকিয়ে থাকলে শুধু ঘাড়ের ব্যথা বাড়ে। মায়ার চোখ ভিজে উঠল। সে ধীরে বলল, আমি আকাশ হতে চাই না, আমি শুধু তোমার পাশে হাঁটতে চাই। সেদিন প্রথমবার নিহাদের বুকের ভেতর জমে থাকা বরফটা একটু একটু করে গলতে শুরু করলো। কিন্তু সে জানতো না, ভাগ্য তখন তাদের ভালোবাসার জন্য সবচেয়ে নিষ্ঠুর একটা অধ্যায় লিখতে শুরু করেছে। দিনগুলো ধীরে ধীরে বদলাতে লাগলো। মায়া আর নিহাদ একসাথে কলেজের লাইব্রেরিতে বসতো, একসাথে বৃষ্টিতে ভিজত, আর অজান্তেই দুজনের ভেতর একটা নীরব পৃথিবী তৈরি হয়ে গেল। মায়া বলতো, তুমি একদিন বড় হবে নিহাদ, আমি জানি। নিহাদ হাসতো, আমি বড় হতে চাই না মায়া, আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো। কিন্তু ভালোবাসা যতই গভীর হয়, সমাজ ততই কঠিন হয়ে ওঠে। একদিন মায়ের বাবা সব কিছু জেনে গেলেন। রাগে কাঁপতে কাঁপতে তিনি বললেন, একটা ভিখারির ছেলের জন্য তুমি আমার সম্মান নষ্ট করবে? মায়া কাঁদতে কাঁদতে বলল, ও ভিখারি না বাবা, ও মানুষ। এই একটা কথাই ছিল আগুনের মতো। সেদিন রাতে মায়াকে ঘরবন্দি করে ফেলা হলো, ফোন কেড়ে নেওয়া হলো, কলেজ বন্ধ, সব বন্ধ। অন্যদিকে নিহাত কিছুই জানতো না। সে শুধু অপেক্ষা করত। প্রতিদিন কলেজ গেটে দাঁড়িয়ে থাকতো মায়ার জন্য। কিন্তু মায়া আর আসতো না। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। নিহাদের চোখে অপেক্ষা জমে জমে ক্লান্তি হয়ে যায়। একদিন হঠাৎ মায়ার একটা চিঠি আসে, কাপা হাতে লেখা, নিহাদ, আমি আর আসতে পারবো না, আমাকে জোর করে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে, তুমি আমাকে খুঁজো না। কারণ আমি জানি
তুমি খুঁজলে আমি ভেঙে পড়ব। আমি তোমাকে ভালোবেসেছিলাম, এটাই আমার জীবনের সবচেয়ে সত্যি কথা। চিঠিটা পড়ে নিহাদ অনেকক্ষণ চুপ করেছিল। তারপর ধীরে ধীরে আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি আকাশ হতে চাওনি মায়া, তবুও তুমি আকাশের মতোই হারিয়ে গেলে। বছর কেটে যায়। নিহাদ এখন শহরে কাজ করে, মা আর বোনকে নিয়ে একটু ভালোভাবে বাঁচে। কিন্তু তার ভেতরের একটা অংশ এখনও সেই কলেজ গেটেই দাঁড়িয়ে থাকে, মায়ার অপেক্ষায়। একদিন হঠাৎ শহরের এক বড় অনুষ্ঠানে তাকে ডাকা হয়। সেখানে সে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিল। হঠাৎ ভিড়ের মধ্যে সে একটা পরিচিত চোখ দেখতে পায়, মায়া। কিন্তু আগের মতো নয়। চোখে ক্লান্তি, মুখে নীরবতা। দূরে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে। নিহাত থেমে যায়। দুজনের চোখ এক হয়ে যায়, কিন্তু কেউ এগিয়ে যায় না, কারণ মাঝখানে এখন শুধু দূরত্ব না, সময়ও দাঁড়িয়ে গেছে। মায়া ধীরে ধীরে চলে যায়, আর নিহাত শুধু ফিসফিস করে বলে, আমি তোমাকে হারাইনি মায়া, আমি শুধু সময়কে হারিয়েছি। আজও বরিশালের সেই ছোট্ট গ্রামে কেউ বলে, একটা ছেলে ছিল যে ভালোবাসতে জানতো, আর একটা মেয়ে ছিল যে ভালোবাসা ছেড়ে দিতে জানতো না। তবুও হারিয়ে গিয়েছিল, কারণ কখনো কখনো ভালোবাসা শেষ হয় না, শুধু সময়ের কাছে হেরে যায়।